মহান আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে স্বাধীনভাবে সৃষ্টি করেছেন, কিন্তু অনেক সময় অনেক জাতি, অনেক দখলদার, অনেক ফ্যাসিস্ট মানুষের উপরে চেপে বসে এবং মানুষের স্বাধীনতা হরণ করে। ঠিক তেমনি ভাবে আজ থেকে 54 বছর আগেও আমাদের উপরে কিছু মানুষ চেপে বসেছিল। তো আপনারা সেই স্বাধীনতা এনে দিয়েছেন, এজন্য আপনাদেরকে হৃদয় থেকে ভালোবাসা, হৃদয় থেকে দোয়া। এবং আপনারা জাতির শ্রেষ্ঠ সন্তান, সেই মুক্তিযোদ্ধাদের সম্মানে আজকের এই অনুষ্ঠানে আমি যে সকল শহীদ মুক্তিযোদ্ধা যারা তাদের সর্বোচ্চ সম্পদ নিজেদের জীবনকে উৎসর্গ করে দিয়েছেন তাদেরকে আমি স্মরণ করছি এবং আল্লাহ তাআলার কাছে তাদের জন্য দোয়া করছি, আল্লাহ তাআলা তাদেরকে শহীদ হিসাবে কবুল করুন, আমিন। এবং যারা যুদ্ধাহত রয়েছেন এবং আমাদের মধ্যে যারা আজকেও আলোক পত্রিকা হিসাবে সম্মানিত মুক্তিযোদ্ধারা রয়েছেন, আল্লাহ তাআলা আপনাদেরকে জাতির কল্যাণের জন্য আরো নেক হায়াত দান করুন, আমিন। পাশাপাশি আমরা স্মরণ করতে চাই জুলাই আগস্ট বিপ্লবে আমাদের যে সকল ভাইয়েরা, যে সকল বোনেরা, ছাত্র জনতা যারা নিজেদের সর্বোচ্চ সম্পদ জীবনকে উৎসর্গ করে দিয়েছে, অনেকে জীবন্ত শহীদ হয়ে আছে, যারা পঙ্গুত্ব বরণ করেছে, যাদের চোখ হারিয়েছে, হাত হারিয়েছে, পা হারিয়েছে, জীবন চলার শক্তি অনেকের শেষ হয়ে গিয়েছে। আমরা সেই সকল ভাইদের বোনদের স্মরণ করছি এবং তাদের জন্য এই পবিত্র রমজান মাসে দোয়া করছি, আল্লাহ তাআলা তাদেরকে শহীদ হিসাবে কবুল করুন। এবং যারা পঙ্গু হয়ে আছে, আহত হয়ে আছে, আমরা তাদের জন্য দোয়া করছি, আল্লাহ তাআলা তাদেরকে সবরে জামিন দান করুন, সুস্থতা দান করুন। এবং জাতির জন্য তারা যে আত্মহত্যা দিয়েছে, যে ত্যাগ করেছে, তাদের যে ক্ষতিটি হয়ে গিয়েছে, এই জাতি কোটি কোটি টাকা দিয়ে কি পূরণ করতে পারবে? পারবে না। আপনারা যে ত্যাগ কোরবানি করেছেন, আপনাদেরকে সামান্য ভাতা দিয়ে কি আসলে আপনারা সামান্য ভাতার জন্য কি মুক্তিযুদ্ধ করেছেন? কেউই না। কারণ আপনারা জানতেন না আপনারা বাঁচবেন নাকি মারা যাবেন, তাই তো। কিন্তু আপনারা দেশকে ভালোবেসে, দেশের মানুষকে ভালোবেসে, দেশের গণতন্ত্র রক্ষার জন্য, মানুষের অধিকার রক্ষার জন্য আপনারা ঝাঁপিয়ে পড়েছিলেন। আমরা আশা করি, আমরা তরুণ প্রজন্মের যারা রয়েছি তারাও আশা করি, যারা আমরা বাংলাদেশের গর্বিত নাগরিক, তারা আশা করি ধর্ম বর্ণ নির্বিশেষে, দল মত নির্বিশেষে দেশের কোন ক্রান্তি লক্ষ্য যখনই আসবে আমরা দেশকে রক্ষার জন্য ঝাঁপিয়ে পড়ব। ভারতীয় আধিপত্যবাদ, হিন্দুত্ববাদ যেগুলো চলছে, আসলে আমাদের দেশে যারা হিন্দু, মুসলিম, খ্রিস্টান, আমাদের মধ্যে কোনো ভেদাভেদ আছে? আমরা সবাই সুখে শান্তিতে বসবাস করি। আমার প্রতিবেশী হিন্দু, আমার প্রতিবেশী খ্রিস্টান, তাদেরকে গিয়ে বলেন একটু খোঁজ নিয়ে দেখেন যে তাদের উপরে কোনো অত্যাচার হয় কিনা, জুলুম হয় কিনা। কিন্তু একটা দল দাবি করত যে আমরা হিন্দুদের চরম ভালোবাসি, কিন্তু সবচেয়ে বেশি জমি দখল করেছে, হিন্দুদের অত্যাচার নির্যাতন করেছে সেই দল। তারা স্বাধীনতার নাম বিক্রি করে, মুক্তিযুদ্ধের নাম বিক্রি করে তারা দেশটাকে ফোকা করে শেষ করে দিয়ে গিয়েছে। সেই ধ্বংসস্তূপের উপরে আজকে আমরা দাঁড়িয়ে আছি। কোন ভেদাভেদ ভুলে গিয়ে, সকল প্রকারের হানাহানি, মারামারি, কাটাকাটি ভুলে গিয়ে আমরা এই ভঙ্গুর দেশটাকে আবার সুন্দর করে পুনর্গঠন করতে চাই। দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষ হাতে হাত রেখে, কাঁধে কাঁধ রেখে আমরা আমাদের এই বাংলাদেশটাকে বিনির্মাণ করব। সকলের কাছে এই প্রত্যাশা কামনা করে, সকলের মঙ্গল কামনা করে, সকলের সুস্বাস্থ্য কামনা করে, দীর্ঘায়ু কামনা করে, সকলের জন্য দোয়া করে, আমার জন্য দোয়া করছে। আমাকে কথা বলার জন্য, সুযোগ করে দেওয়ার জন্য ধন্যবাদ, কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার কথা এখানে শেষ করছি। সকলকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জামায়াতে ইসলামী জিন্দাবাদ, বাংলাদেশের বীর জনতা ছাত্র জনতা জিন্দাবাদ। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।